খিলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী। সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা 28 নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির মাওলানা সিরাজ বিন ইয়াকুব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর 28 নম্বর ওয়ার্ডের মাওলাবাড়ি ইউনিট কর্তৃক আয়োজিত অসহায়, নিঃস্ব ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ইফতার উপহার প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য এভাবে কল্যাণমূলক কাজ করবে, তাদের প্রতিদান আল্লাহ তাআলা 1, 2, 3 গুণ না বরং 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী অল্প পরিসরে হলেও এ ধরনের কল্যাণমূলক কাজ ইতিপূর্বেও করেছি, এবছর আমরা উদ্যোগ নিয়েছি। কিন্তু মাহে রমজান এটি একটি ইবাদত এবং উৎসবমূলক মাস। এই ইবাদতের উৎসবমূলক মাসে অন্যান্য দেশে আমরা দেখেছি যে প্রতিটি সরকার থেকেই মানুষের জন্য এ ধরনের বিভিন্ন উপহার তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে থাকে, কিন্তু আমাদের দেশে আমরা এভাবে সরকারি কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না। সামনে আমরা এমন একটি সরকার দেখতে চাই যার মাধ্যমে এভাবে ইবাদতের উৎসবমূলক অনুষ্ঠানগুলোতে আমাদের সকল মানুষের কাছে যাতে বিভিন্ন পর্যায়ে উপহার পৌঁছে যায়, এ ধরনের আমরা ওয়ার্ডের কাউন্সিলর, মেয়র এবং সংসদ সদস্য আমরা দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন রাষ্ট্রনায়ক নির্বাচিত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা সদর থানার সম্মানিত আমির সাহেবকে তার জ্ঞান গর্ব কিছু আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার নিমিত্তে নিরন্তর পথ চলা নির্ভীক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড 28 নম্বর ওয়ার্ডের মাওলাবাড়ি ইউনিট কর্তৃক আয়োজিত আজকের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং ইফতার সামগ্রী উপহার বিতরণের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সঞ্চালক, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা, 31 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর সম্মানিত সেক্রেটারি, আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হিলাল সহ সম্মানিত দিনী ভাইরা, সভাপতি সাহেব কথা বলেছেন কি উদ্দেশ্যে আজকের এটা আয়োজন করা হয়েছে। আপনারা শুনেছেন, এটা আলোচনা বক্তব্য, এটা মঞ্চ নয়, এই প্রোগ্রাম নয়। এটি হলো আমরা আমাদের সমাজের প্রতি একটি দায়বদ্ধতা ধরনের প্রোগ্রামের সাথে অভ্যস্ত। আপনারা জানেন আমাদের অনেক এই সমাজে যে ধরনের মানুষকে আজকে ইফতার সামগ্রী উপহার দেওয়া হবে, এই ধরনের লোকের সংখ্যা কম নয়। আমরা তালিকা করে দেখেছি, অনেক বড় তালিকায় 28 নম্বর ওয়ার্ডে এই মহল্লার বাড়ি, এই মহল্লা কেন্দ্রিক আছে। সব মানুষের কাছে যদি আমরা একটি প্যাকেট পৌঁছে দিয়ে আসতে পারতাম সেটা হয়তো ভালো হতো, আমাদেরও ভালো লাগতো, কিন্তু আমাদেরও সেই সীমাবদ্ধতা আছে, আমাদের ইচ্ছা আছে, স্বাদ আছে, কিন্তু সেই সামর্থ্য আমাদের কম।
এই মোল্লাবাড়ির ইউনিটের কিছু ভাই, রমজান ভাই, আমিনুল ভাই, মুজিবুর রহমান ভাই অক্লান্ত পরিশ্রম করে এই মহল্লার ভিতরে যাদের পয়সাওয়ালা সম্পদওয়ালা আছে তাদের কাছ থেকে কিছু কালেকশন করে করে এই ব্যবস্থাটা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ভাইদেরকে উত্তম সাজা খায়ের দান করেন। আর যে সমস্ত ভাইরা এসেছেন, এটা আপনাদের কাছে আপনাদেরকে ছোট করার জন্য আমরা এখানে ডাকিনি। আল্লাহর রাস্তায় আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেয়েছি রোজার শিক্ষাটাকে কাজে লাগিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর খোদাভীতি, তাকওয়ার নীতি এবং মুত্তাকির নীতি অবলম্বন করে ছোট বড় উঁচু নিচু সবাই একইভাবে আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই, সমাজটাকে গড়ে তুলতে চাই। ২৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত, যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া এবং দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন এই সকল রোজাদার এবং প্রতিবন্ধী রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সেনাভাজন সভাপতি উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি খুলনা সদর থানার সংগ্রামী আমির শেখ মোহাম্মদ হাফিজুর রহমান, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে উদ্যোগটি গ্রহণ করেছে ইসলামের স্থানীয় সংগঠন, যে উদ্যোগ গ্রহণ করেছে, উদ্যোগটি একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা এখান থেকে যে বিষয়টি বলতে চাই, একটি সরকারের কাছে মানুষের 5টি মৌলিক অধিকার আছে। এই অধিকার বাস্তবায়ন করা একটি সরকারের দায়িত্ব। আমরা স্বাধীনতার পর থেকে পর্যন্ত যে সকল সরকারের অধীনে আমরা শাসিত হয়েছি, আমরা জনগণের 5টি মৌলিক অধিকার বাস্তবায়নের এই রূপরেখা বাস্তবায়ন হতে দেখি নাই। যার কারণে আমরা এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে দাবি জানাতে চাই, যারা যখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন সাধারণ মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা সবল আছি, আমাদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন, শক্তি সামর্থ্য দান করেছেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা ডেকে বলছেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহ তাআলার পথে নিজেদেরকে নিয়োজিত করছো না, প্রচেষ্টা করছো না সমাজের নানাবিধ অসঙ্গতি দূর করার জন্য? অথচ নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষ আল্লাহ তাআলার কাছে হাত তুলে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে আমাদের অসহায়ত্ব থেকে দূর করার জন্য, বাঁচানোর জন্য তুমি একদল সাহায্যকারী পাঠাও। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যে ফরিয়াদ সাধারণ মানুষ, অসহায় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেন, সেই ফরিয়াদের বিষয়টি মিটানোর দায়িত্ব হচ্ছে খলিফা হিসাবে আমাদের প্রত্যেকের। সেই কারণে আমরা যার যার জায়গা থেকে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, এর উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, এই উদ্যোগটি একটা ছোট পরিসর, যদি সবাই মিলে আমরা এই পরিসরকে বড় করতে পারি তাহলে আমাদের এটা একটা আনন্দের বিষয় হবে। সবাই মিলে যদি আমরা একই সাথে আমাদের রোজা, আমাদের সামনে ঈদ আসছে, ঈদ, এগুলো যদি সমাজে একসাথে এই খুশিগুলো, আনন্দগুলো, কষ্টগুলো সবাই যদি পরস্পর ভাগাভাগি করে নিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, পরিচালিত করতে পারি, তাহলে সেটা কিন্তু একটি আনন্দের, একটি সুখের, আর সমাজটা তখন একটি সুখী সমাজে পরিণত হবে। আগামী দিনে একটি ন্যায়, ইনসাফ
এবং সুবিচারপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা নিজেদেরকে নিবেদিত করি এবং সেই প্রত্যয় আমরা ব্যক্ত করি। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী।